আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক, আমার প্রিয় বন্ধুরা, আজকে একটি নতুন বিষয় আমি কোড করে আপনাদের চমৎকার একটি বিষয়, যুগ উপযোগী বর্তমান সময় সাপেক্ষে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব। বিষয়টি হচ্ছে দোয়াদ অক্ষরকে জোয়া বানিয়ে যদি কেউ পড়ে তার হুকুমটা কি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাব আল ফিকহুল আকবরে কি বলেছেন, এবং সাথে থাকবে সিলেটে আল্লামা ফুলতুলি শামসুল উলামা আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির ইলমের কেরাতের যে অবদান, এ বিষয়ে আপনাদেরকে কিছু মূল্যবান আলোচনা শোনাবো। আসুন প্রথমে শুনে নেই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে কি বলেছেন। শরহে কিতাব আল ফিকহুল আকবর, এটির মূল কিতাব লেখক হলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এটা শরহা কিতাব লিখেছেন, ব্যাখ্যা করেছেন ইমামুল হারামাইন ইমাম মুল্লা আলী কারি আল হানাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি 9 লক্ষ হাদিসের মহাপণ্ডিত ছিলেন, যিনি 2 লক্ষ হাদিস সনদসহ মুখস্থ ছিল। তিনি এই কিতাবে ব্যাখ্যা কি লিখেছেন শুনি আমরা। আল ফিকহুল আকবর কিতাব, মূল কিতাবের 278 নম্বর পৃষ্ঠা। এই কিতাবে মূল এবারত আপনাদেরকে আমি শোনাচ্ছি বন্ধুরা। সুইল আল ইমামুল ফাদলি আম্মাই ইয়াকরাউ দোয়া আল মুআজামাতি মাকানা দোয়াদিল মুআজামা আও ইয়াকরাউ আসহাবাল জান্নাতি মাকানা আসহাবিন নারি আও আলা আকসিন ফাকালা লা ইয়াজুজু ইমামাতুহু ওয়ালাউ তাআম্মাদা ইয়াকফুরু। এরপরে তিনি আরেকটি মাসলা উল্লেখ করেছেন, ওফি তাতাম্মাতিল ফাতাওয়া লাউ ইস্তাখাফা বিল কুরআন আও বিল মসজিদ আও বিনাহউহি মিম্মা ইউআযিমু ফি শারহি কাফারা। সুপ্রিয় বন্ধুরা আমার, এই এবারতের হানাফি নির্ভরযোগ্য কিতাব হলো আল ফিকহুল আকবর। আপনারা জানে খুশি হবেন, এই পৃথিবীতে বর্তমান বিশ্বে 4 ভাগ মুসলমানের মধ্যে 3 ভাগ মুসলমান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির হানাফি মাযহাবের অনুসরণ করে চলতেছেন। এটি একটি সহি বিশুদ্ধ সনদ, বিশুদ্ধ হাদিসের উপর আমল করে এই সহজ সরল পন্থায় এই হানাফি মাযহাব সুপ্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য বিশ্বের 4 ভাগের 3 ভাগ মুসলমান হানাফি মাযহাব অনুসারে আমল করে যুগ যুগ ধরে আসতেছেন। এবার আসুন বন্ধুরা আমার, এই এবারত, এই হাদিসের এই মূল আরবি কিতাবের এবারতের অর্থ হচ্ছে, ইমাম ফাদলি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে যদি কোনো ব্যক্তি দোয়াদ অক্ষরের পরিবর্তে জোয়া অক্ষর যদি বানিয়ে পড়ে, অথবা কোরআনে আসহাবুল জান্নাহ শব্দ আছে, এটারে বাদ দিয়ে আসহাবুল নার বানাইয়া নিজের পক্ষ থেকে এরকম কিছু তিলাওয়াত করে বা বলে, বা এ ধরনের কিছু করে, তাহলে তার ইসলামী শরীয়তে তার হুকুম কি, তার বিধান কি। ইমাম ফাদলি রহমতুল্লাহ আলাইহি তিনি জবাব দিলেন, সে এইরকম যদি পড়ে লা ইয়াজুজু ইমামাতুহু, তার জন্য ইমামতি জায়েজ নাই, ইমামতি তার জন্য জায়েজ নাই। ওয়ালাউ তাআম্মাদা ইয়াকফুরু, আর সেই ব্যক্তি যদি ইচ্ছা করিয়া কোরআনের দোয়াদ অক্ষরকে বাদ দিয়ে জোয়া বানাইয়া পড়ে, তাহলে সে ইয়াকফুর, সে কাফির হয়ে যাবে। আর ইসলামী শরীয়তে যদি এরকম কাফির হয় কোনো মানুষ, কুফরি করে, তাহলে সে রিনিউ ইমানকে নতুন করতে হবে, কলেমা তৈবা পড়ে, পবিত্র কলেমা পড়ে, আবার ইমান তওবা করে ইমান আনতে হবে। আর যদি পবিত্র কলেমা না পড়ে, ইমান নতুনভাবে না নিয়ে যদি মারা যায়, তাহলে সে কুফরি, কাফির অবস্থায় মারা যাবে। সুপ্রিয় দর্শক আমার বন্ধুরা, এই জন্য কোরআনের এই যে খেদমত, এই যে আমরা যুগ যুগ ধরে পড়ে আসতেছি, ওলা দলিন, এই দোয়াদ অক্ষরের মতো পরিষ্কারভাবে উচ্চারণ করতে, এখানে জোয়া পড়ার কোনো সুযোগ ইলমে ফিকহে, ইসলামী শরীয়তে কোনো বিধান নেই। সুপ্রিয় বন্ধুরা, ফিকহুল আকবরের কিতাবের এবারত হলো কিরাআতুন মুতাওয়াতিরাতুন, অর্থাৎ এ দ্বারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বুঝাতে চেয়েছেন যে কোরআনের খেদমতটা যুগ যুগ ধরে এটা মুতাওয়াতির ধারাবাহিকভাবে এটা চলে আসতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম সরাসরি তিনি এই কেরাত প্রশিক্ষণ দিয়েছিলেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেরাত শুনে শুনে তিনি এগুলা সাহাবায়ে কেরামদের শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম থেকে সিনা বাই সিনা
তবে তাবিরা শিখেছেন। তাবিদের পর থেকে যুগের পর যুগ এটা এভাবে সিনা বাই সিনা ইলমে কেরাতের দারুল কেরাতের খেদমতগুলো এভাবে চলে আসতেছে। প্রিয় বন্ধুরা আমার, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে তিনজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মাতুল মুমিন হাফেজে কোরআন ছিলেন। একজন হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আর সাহাবীদের মাঝে 10,000 সাহাবায়ে কেরাম হাফিজে কোরআন ছিলেন। বন্ধুরা আমার, এই কোরআনের খেদমত সর্বপ্রথম সিলেটের আল্লামা শামসুল উলামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম মক্কা শরীফে গিয়ে রইসুল কুররা, তৎকালীন সময়ের মক্কার সবচেয়ে বড় রইসুল কুররা কারি আহমদ হিজাজি মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে তিনি এই দারুল কেরাত, এই কোরআনের কেরাত প্রশিক্ষণ নিয়ে শিক্ষা অর্জন করে সনদ পেয়ে এজাজত পেয়ে তিনি সর্বপ্রথম বাংলাদেশে সিলেটের জকিগঞ্জে তিনি দারুল কেরাতের কেন্দ্র শাখা খুলেছিলেন। এটা 6 বছরের একটি কোর্স, 6 বছর পড়লে মানুষে শুদ্ধ করে পড়তে পারবে। বন্ধুরা আমার, এই দারুল কেরাত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির খেদমতটা আজও এটা সিলেট, কুমিল্লা, ঢাকা, বরিশাল, নেত্রকোনা, জামালপুর, চট্টগ্রাম, আপনি রন্ধ্রে গোটা বাংলাদেশে এই দারুল কেরাতের কেন্দ্র এই ব্রাঞ্চগুলো আছে। প্রতি বছর 5,000 ছাত্র 6 বছর কোর্স করে ফুলতলি সাহেব বাড়ি থেকে সনদ নিয়ে বাংলাদেশ ও বিশ্বের প্রতিটি দেশে এই ইলমে কেরাতের খেদমত চলে আসছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা শুনে খুশি হবেন ফুলতলি সাহেব রহমতুল্লাহ খেদমত এত মকবুল হয়েছে। ইংল্যান্ড, আমি যে দেশে আছি, এখানে 60 ব্রাঞ্চ, 60টি কেন্দ্র এই ইংল্যান্ডের মধ্যে আছে। প্রতি হলিডে সামার টাইমে, এই যে বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে জুলাই থেকে, প্রতি আগস্ট মাসের 60 সপ্তাহ ইংল্যান্ডের 60টা কেন্দ্রে দারুল কেরাতের খেদমত শুরু হচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে ইউরোপে 60টি জায়গায় দারুল কেরাতের খেদমত খোলা হয়েছে। আমেরিকাতে গেলে আপনি এই দারুল কেরাতের খেদমত পাবেন। বন্ধুরা আমার, দারুল কেরাত ছাড়া কোনো বিকল্প নাই। এই কোরআনের খেদমতটা আপনি তাজউইদ এবং সিফতের সাথে কোরআনের প্রশিক্ষণ, এই দারুল কেরাতের ব্যবস্থা, এটা কিন্তু কোনো কামিল মাদ্রাসায় নাই। কোনো স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই ধরনের কোর্স 6 বছর কোনো কোর্স নেই। কোনো জায়গায় আপনি গেলে পাবেন না। এটা শুধুমাত্র এটা প্রাইভেটভাবে রয়ে গেছে। এটা এইভাবে যুগ ধরে এগুলো আসতেছে। তো আমিও অনুরোধ করব বন্ধুরা আমার, এই যে দোয়াদ এবং জুয়াদের আরেকটি কথা রয়ে গেছে। দেওবন্দ মাদ্রাসার ফতুয়া দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম যে নুসখা আছে, প্রকাশনা হয়েছে, এগুলাতে আছে চতুর্থ খণ্ডে আছে, কেউ যদি দোয়াদরে জোয়া বানায় পড়ে তাহলে সে কাফির হয়ে যাবে। বন্ধুরা আমার, কিন্তু বড় দুঃখের বিষয়, এই দেওবন্দ মাদ্রাসার সর্বপ্রথম দারুল উলুম দেওবন্দ, ফতুয়া দারুল উলুম দেওবন্দ, এই কিতাবখানা বর্তমানে যেটা প্রকাশ হয়েছে, এইটার মধ্যে এই জিনিসটা, এই মাসলাটা কে বা খারা চুরি করে এটা বাদ দিয়ে দিছে। এবং জানাজার নামাজে পড়ে দোয়া করা ফতুয়া দারুল দেওবন্দে আছে, পুরাতন প্রকাশনা নুসখার মধ্যে পাওয়া যায়, কিন্তু বর্তমান নাই। এটাও কেরা এই কিতাবটা থেকে চুরি করে ফেলেছে। বন্ধুরা, দুঃখের বিষয়, দেওবন্দ মাদ্রাসার সর্বপ্রথম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি ফাজাইলুল আমাল তাবলিগি একটা নিসাবের কিতাব লিখেছিলেন সর্বপ্রথম। সেখানে থেকে প্রথম এই পর্যায়ে যারা বর্তমানে প্রকাশনা, তারা চুরি করে এখান থেকে ফাজাইলে দুরূদ শরীফ, রাসূলুল্লাহর হয়ে দুরূদ শরীফ পড়া, এইটাও চুরি করে বাদ দিয়ে দিছে। কি বলবো বন্ধুরা আমার, আমরা এমন একটি ফিতনার যুগে এসেছি, কে বা কারা আলী ইলিম চুরি করতেই আছে। বন্ধুরা আমার, ভালো থাকুন, সুস্থ থাকুন। শুদ্ধ করে কোরআন তিলাওয়াতের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করি, আপনাদের পাড়া প্রতিবেশী মহল্লায় মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন যারা আছেন, অনেকেই দারুল কেরাতের 6 বছর কোর্স করে শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করা সনদপ্রাপ্ত আছেন। তাদের কাছে বন্ধুরা আপনারা গিয়ে এই আলহামদুলিল্লাহ থেকে আলাম তারা 11টি সূরা সুন্দর করে তিলাওয়াত করে তাজবিদ সিফতের সাথে পড়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাতের মঙ্গল দিবেন, আপনার দুনিয়া এবং আখেরাত উজালা হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও। আসসালামু আলাইকুম।